আজকে রান্নাঘরে আমার রেসিপি হচ্ছে পমফ্রেট ঝাল। পমফ্রেট মাছগুলো গায়ের মধ্যে এরকম চিড়ে চিড়ে নিয়ে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে রাখতে হবে। মাছটা আমি একটু ম্যারিনেশন করে রাখবো। এর জন্য দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস, আর দিচ্ছি হলুদ এবং লঙ্কা গুঁড়ো। আমি ভালোভাবে এগুলো মাখিয়ে নেব। এর সাথে নুনও অ্যাড করব। ওপর থেকে নুন ছড়িয়ে দিয়ে সবগুলো মাছের গায়ে ভালো করে লাগিয়ে আধ ঘন্টা মতন ম্যারিনেশন করে রেখে দেব। আমার মাছ ম্যারিনেশন করা হয়ে গেছে, এইভাবে রেখে দেব। তারপর আধ ঘন্টা পর কড়াইতে তেল গরম করে মাছগুলো হালকা ভেজে নেব। খুব কড়া করে ভাজা করব না, জাস্ট এপিট ওপিট উল্টে নেড়ে চেড়ে তুলে রাখবো। কারণ পমফ্রেট মাছ খুব নরম, আর এটা তো সামুদ্রিক মাছ, তাই এর টেস্টটা বেশি ভাজলে পরে আর পাওয়া যাবে না। সবগুলো মাছ এক এক করে ভেজে নিয়েছি। এইবার কড়াইতে তেলের ওপর দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাগুলো একটু লাল পাকা পাকা হয়ে গেছে, আমি এরকম লঙ্কাগুলোই দিয়েছি। আর এখানে মশলা তৈরি করে নিয়েছি আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে হলুদ। এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ রসুনের পেস্টটাকে দিয়ে দেব। পেঁয়াজ রসুনের পেস্টটাও ভালো করে ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। মশলাগুলোকে হালকা করে ভালো করে ভেজে নিতে হবে। এবার যে গুঁড়ো মশলাটা ছিল, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো, সেটাকে দিয়ে আমি আবারও বেশ করে কষিয়ে নেব। ভালো করে মশলা থেকে যখন তেল ছাড়বে, একটা পাত্রের মধ্যে আমি 2 চামচ টক দই ফেটিয়ে রেখে দেব। এবার আমি এর মধ্যে অ্যাড করলাম পরিমাণ মতন নুন। মাছের মধ্যেও নুন মাখিয়ে রেখেছিলাম, তাই নুনটা আন্দাজ করেই দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি এখানে টক দই অ্যাড করব। তোমরা কিন্তু অবশ্যই এর মধ্যে টমেটো পিউরি অ্যাড করো। আমার কাছে ঘরে ছিল না বলে আমি দিইনি, কিন্তু দিলে পরে ভীষণ ভালো টেস্ট হয়। আর সামান্য একটু চিনি দিয়ে দেবো, যাতে টকের ব্যালেন্সটা ঠিক থাকে। এইবার গ্রেভিটাকে ফোটার জন্য আমি দিয়ে দেব জল। গ্রেভিও ফুটে উঠেছে, দেখো খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। এইবার আমি সমস্ত মাছগুলোকে এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। এটা ঝোল হবে না, এটা একটু মাখো মাখো টাইপের হবে। খুব স্বাদ হয় খেতে। আর পমফ্রেট মাছ খেতে ভীষণ ভালো, কারণ সামুদ্রিক মাছ, এর মধ্যে কাঁটাটা ভীষণ নরম থাকে বলে আমার তো ভীষণ প্রিয়। এই যে ফাইনাল লুক রেডি, আমার ঝাল পমফ্রেট কিন্তু একদম রেডি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।